কতকাল পরে কি অদ্ভুতভাবে এই দেখা হওয়া। কোনো খবর না দিয়েই চন্দ্রকেতুরাজ স্বয়ং হাজির। সব কুশল মঙ্গল তো? বলে আসতে হতো বুঝি। ঠিক আছে, তাহলে না হয় ফিরেই যাই। চলো হে সব। না না, দেখুন আপনি হলেন আমার অতিথি, ফিরে যাচ্ছেন মানে? দেখুন আপনাকে কিন্তু আমি অসম্মান করতে চাইনি। আপনি যদি এইভাবে আমার রাজসভা থেকে ফিরে যান তাহলে আমি কিন্তু অসম্মানিত হব কেতুরাজ। আসুন কেতুরাজ চন্দ্রকেতু, দেউলিতে আপনাকে স্বাগত। দেউলি আর সুকেতুগড় একে অপরের প্রতিবেশী রাজ্য। সখ্যতা, ঠাট্টা, তামাশা এসবেরই তো সম্পর্ক। কি মহারাজ, কিরকম চমকে দিলাম বলুন? এটা কি সুকেতুগড়ের রাজা? কেমন না, পাজিদের মতো হাব ভাব। তা মহারাজ, আপনার হাব ভাবও তো দেখছি একেবারে দেউলির মতোই হয়েছে। ফুলে ফেপে রসে বসে, বলতে পারেন একেবারে টইটম্বুর। আমি আপনার ছাপোষা প্রতিবেশী রাজ্যের একজন দেশি রাজা। আমার কথায় আপনার বুঝি খুব একটা হাসি পেল না, তাই না? কেমন রাজ রে বাবা, কি অশুভ! এখন কেন এলো হঠাৎ? আমাদের যুবরানীকে দেখলেন না কি কেতুরাজ? আয় সামনে আয়, বাবার পেছনে দাঁড়িয়ে আছিস কেন? আয়। রাজ্যাভিষেক মহোৎসবের সময় তো আপনি এলেন না, এখন হঠাৎ আমাদের রাজ্যে পায়ের ধুলি দিয়ে আমাদের কেতাত্ত করলেন যে? যুবরানীর টানেই তো এখানে এলাম। যুবরানী যে কত ডাগর ডগর হয়েছে সে আমি আমার রাজ্যতে বসেই খবর পেয়েছি। কেউ কেউ তো আবার পত্র লিখেও তা আমাকে জানিয়েছে। এই লোকটা একদম বাবাদের মতো নয়। রাজামশাই কত ভালো বাবা, এ কি তেমন? বেশ ঠিকই করেছেন নীলামা, উনি পিতৃতুল্য, ওনাকে প্রণাম করো। যাও। তোমার তো খুব নাম ডাক। দেউলির লোকজন তো তোমাকে খনামা দেবী বলে ডাকে, একেবারে দেবী করে দিয়েছে। তা যে দেবী তার প্রণাম নেওয়া কি উচিত? সেসবের জন্য তো দিন পড়ে আছে, তাই না? এই নাও তোমার ভেট, ধরো। রাজা অটনাচার্য, আপনার মেয়ে তো দেখছি একেবারে গুণে রূপে, ওই যে কি 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 যেন বলেন, দুর্গা, মা দুর্গা। যে বাড়ির বউ হয়ে যাবে তার ঘর আলো হয়ে যাবে কেতুরাজ। তাহলে তো
মাকে আরো কিছু ভেট দিতে হয়, তাই না? আমার আর কিচ্ছু চাই না। আমার তো চাই, আমার চাই তোমাকে। রাজা অটনাচার্য, আমার পুত্র যুবরাজ সূর্যকেতুও বিবাহযোগ্য হয়েছে, তাই ভাবছিলাম আপনার মেয়েকে আমি সুকেতুগড়ের যুবরাজের বধূ বানাতে চাই। এই ব্যাপারে আপনার কি কোনো আপত্তি আছে? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।